আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল ফিতান ওয়াল মালাহিম এই বিষয়টা রাখা হয়েছে। তো আমরা কিছু ফিতনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু অনেক বড় আলোচনা, আসলে অল্প সময়ে সম্ভব নয়। আমরা বেশ কিছু ফিতনা নিয়ে এখানে আলোচনা করব, যেগুলো ফি আখিরিজ জামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, যেগুলো কিয়ামতের ছোট আলামতের অন্তর্ভুক্ত। সেটাও অনেকগুলো, সবগুলো আলোচনা করে শেষ করতে পারবো না, বাট আজকে আমরা কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। আর মালাহিম নিয়ে আরেকদিন আলোচনা করবো আমরা। মালহামা মানে যুদ্ধ, আসলে নানা রকম যুদ্ধ। এই মালহামাগুলো বিভিন্ন ধর্মের লোকদের সাথে, কখনো নাসারা, কখনো ইয়াহুদ, কখনো মুশরিক, পৌত্তলিক যে দলগুলো আছে, হ্যাঁ। এরপরে গাজওয়াতুল হিন্দের একটা ব্যাপারও আছে, হ্যাঁ, সেটা নিয়ে বিভিন্ন রকম বক্তব্য আছে। এগুলো নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমরা কিছু ছোট আলামত নিয়ে আলোচনা করব। তারপর যদি সময় থাকে আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেব ইনশাল্লাহ। আমরা আধা ঘন্টার মতো আলোচনা করব, বাকি সময়টা 5টা পর্যন্ত চলবে ইনশাল্লাহ। বাকি সময়টা আমরা প্রশ্ন উত্তর করব। অতএব আপনাদের কোনো প্রশ্ন থাকলে দেবেন। আশরাতুস সাআহ অর্থাৎ কিয়ামতের যে আলামতগুলো আছে, এগুলো সবই আসলে ফিতনা। জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, আমানতদারি কমে যাওয়া, খেয়ানত বেড়ে যাওয়া ইত্যাদি, এগুলো সবই আসলে ফিতনা। মেয়েদের অশ্লীলতা, উলঙ্গপনা থেকে আরম্ভ করে আরও অনেক কিছু। তো এখানে আমার কাছে যে ছোট্ট নোটটা আছে, আমি সে আলোকে আলোচনা করব। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, সায়াজিউ কাউমুন ইয়াকরাউন আল কুরআনা ইয়াসআলুনা আন-নাসা বিহি। একদল লোক আগমন করবে যারা কোরআন পড়ে মানুষের কাছে তার বিনিময় চাইবে। কোরআন পড়ে মানুষের কাছে তার বিনিময় চাইবে। এজন্য উলামায়ে কেরাম বলেন যে এটা হলো মিন আশরাতিস সাআ আস-সুগরা, ছোট একটা আলামত, যে মানুষ কোরআন বিক্রি করবে, অর্থাৎ কোরআনের বিনিময় চাইবে। কোরআন এর প্রচার প্রসার অথবা কোরআনের তাদরিস কিংবা মানুষ কোরআনমুখী হোক, এটা তার মেন টার্গেট না। এখানে হয়তো ছোট্ট একটা প্রশ্ন আসে, তাহলে কোরআন পড়ে কি টাকা নেওয়া যাবে না? উত্তর হচ্ছে, তাদরিসের জন্য তো টাকা নেওয়া যাবে, সেটা হচ্ছে একটা বেতন। কিন্তু ধর্মীয় উপকরণগুলো, দ্বীনি যে বিষয়গুলো আছে, সেটাকে ব্যবসায়িক পণ্যে পরিণত করা, এটা হচ্ছে মূল কথা। যে কোনো জিনিস, যেমন নামাজকে ব্যবসায়িক পণ্যে পরিণত করা, এটাও শরীয়ত সম্মত না। সালাত পড়বেন কার জন্যে? আল্লাহর জন্য। কোরআন পড়বেন কার জন্যে? আল্লাহর জন্য। ফলে সেই বিষয়টাই আমাদের মাথায় রাখতে হবে, ফোকাস হবে এই কাজগুলো দ্বীনের কাজ, আল্লাহর জন্য করছে লিল্লাহ। আর ওয়াজিফা হিসাবে কেউ যদি নেন চাকরি, তাহলে তার বিনিময় তিনি পাবেন স্যালারি। ইমাম সাহেব কি টাকার মানে সালাতের বিনিময়ে স্যালারিটা নিচ্ছেন, নাকি এটা তার ওয়াজিফার বিনিময়ে? ওয়াজিফার বিনিময়ে। তিনি 5 ওয়াক্তের জন্য এখানে নিয়োগপ্রাপ্ত। এই 5 ওয়াক্ত তিনি যদি পাশের মসজিদে পড়ান, তাহলে এই মসজিদ তাকে বেতন দেবে না। তাহলে আসলে সালাতের বিনিময় না, এটা হলো ওয়াজিফা এর বিনিময়। তিনি যে এখানে নিয়োগপ্রাপ্ত এবং তিনি যে তার অফিসিয়াল দায়িত্ব পালন করছেন, সেজন্য তিনি স্যালারি পাচ্ছেন, সালাতের বিনিময়ে তিনি কিছু পাচ্ছেন না। ঠিক তেমনি যিনি কোরআনের শিক্ষক, তিনিও নিয়োগপ্রাপ্ত, পার্ট টাইম হোক আর ফুল টাইমই হোক, তিনি তার নিয়োগের বিপরীতে বিনিময় পাচ্ছেন স্যালারি। এটা কোরআন পড়ার বিনিময় নয়। এই জন্য একজন শিক্ষক তিনি যখন কোরআন পড়ান, তিনি আল্লাহর রাস্তায় পড়াবেন। তিনি মানুষকে দ্বীন শেখানোর জন্য পড়াবেন।
সালাত পড়বেন আল্লাহর জন্য, নিজের ফরজ দায়িত্ব পালনের জন্য সালাত পড়বেন। তো সুতরাং আমার মনে হয় কনফিউশনটা হয়তো আপনাদের থাকার কথা নয়। তারপরে প্রশ্ন যদি থাকে আমরা পরে জানবো ইনশাআল্লাহ। এই ধরনের আরও একাধিক হাদিস আছে। দ্বিতীয় যে বিষয়টা সেটি হলো আকলুল হারাম। হারাম কিন্তু আমাদের জন্য বিশাল ফিতনা, ফিতনা কি না? আমার মনে হয় এই যুগের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে হারাম, আর তাআল্লুক বিল হারাম, হারামের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া। আপনার সামনেও হারাম, পিছনেও হারাম, ডানেও হারাম, বামেও হারাম। হারাম হলো একটা বড় শত্রু। এটা অনেকটা যুদ্ধক্ষেত্রে যদি 4 জন শত্রু আপনার সামনে, পেছনে এবং ডান বাম থেকে দাঁড়ায়, তখন আপনি যেরকম অসহায় হয়ে পড়বেন। এই ফিতনাগুলো আমাদের অনেককে অসহায় করে ফেলেছে। কোন দিকে যাবেন? আপনি ব্যাংকে চাকরি করছেন, হারাম চাকরি ছেড়ে কোথায় যাবেন? তাই না? ছাড়ার পরে যদি আরেকটা চাকরি আরো বড় হারাম হয়, মানে নানা সমীকরণ আছে, মানে আপনাকে নাস্তানাবুদ করে ছাড়বে সিচুয়েশনটা। ফিতনা কোনটা করবেন আপনি? তাই না? এক্ষেত্রে অবশ্যই কিছু কাউন্সিলিংয়ের প্রয়োজন, কিছু সাহসিকতার প্রয়োজন, কিছু ইস্তেকাবাতের প্রয়োজন, যে না দিনকে ঠিক রাখবার, আমার জীবনটা ঠিক না থাকলেও চলবে, দিনকে ঠিক রাখবো। ফিতনা থেকে উত্তরণের বেশ কিছু উপায় আছে, সেটা আমরা অন্য সময় আলোচনা করব। তাহলে হারামটা হলো এই যুগের আরেকটা বড় ফিতনা, এবং এর মধ্যে হচ্ছে আকলুল হারাম, হারামটা খাওয়া। হারাম নানাভাবে আসলে আমরা জেনে অথবা না জেনেও খেয়ে ফেলি, তাই না? আমরা যে আত্মীয় স্বজন সবার বাড়িতে যাই, সবার ইনকাম কি হালাল? বন্ধুবান্ধব কিংবা বিভিন্ন জনসমাবেশে বিভিন্ন জায়গায় দাওয়াত খাই, সবার ইনকাম কি হালাল? ইত্যাদি। যদিও এখানে কিছু নীতিমালা আছে, আপনার আল আতইমাহ ওয়াল আশরিবাহ এর কিছু নীতিমালা আছে। আপনি যখনই কিছু খাবেন, বিশেষ করে কোনো মুসলিমের পক্ষ থেকে যেটা আপনাকে দেয়া হয়, সেই খাবারটা খাবেন, সেটা কি ফুল তদন্ত করে খাবেন ইত্যাদি নানা বিষয় আছে। আসলে এক্ষেত্রে হুসনুদ্দান অনুযায়ী খাওয়া যেতে পারে, কিন্তু যদি প্রবল সন্দেহ হয় যে এখানে হারাম আছে, তাহলে আপনাকে একটু থেমে যেতে হবে, জিজ্ঞেস করতে হবে, জানতে হবে। আর যদি স্থির আপনি জানেন যে এটা হারাম, তাহলে এটা খাওয়া যাবে না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস ইমাম বুখারী বর্ণনা করছেন তার সহিহ বুখারীর মধ্যে, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ বিমা আখাযা মিনাল মাল আমিন হালালিন আও মিন হারাম। মানুষের কাছে এমন একটা জামানা চলে আসবে যখন মানুষ পরোয়া করবে না, যখন সে কোনো মাল গ্রহণ করে, এটা কি হারাম নাকি হালাল, এটা কি হারাম নাকি হালাল। বিভিন্ন জায়গায় এখন মানুষকে প্যাচে ফেলে টাকা নেওয়া হয়, ওই টাকাটা কি হালাল না হারাম? হারাম। কিন্তু মানুষ সেটা মনে করছে না, মনে করছে এটা তার অধিকার। একটা সময় মানুষ ঘুষ খেলে একটু লজ্জা পাইতো, তারপরেও সুযোগ ছাড়তো না। আবার অনেকে ঘুষ খাওয়াটাকে মহাপাপ মনে করে এতে থেকে বিরত থাকতেন, আলহামদুলিল্লাহ। আর এখন অনেক মানুষ ঘুষটাকে অধিকার মনে করে এবং বিশাল বিশাল ঘুষ খায়, যা তা না। তারপরে সুদটাকেও তারা নানাভাবে জায়েজ করে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এই বিষয়গুলো তারা তাওয়িল করে, নিজেদের যে হারামের সাথে সম্পৃক্ততা সেগুলোকে তারা ইগনোর করে ইত্যাদি। লেনদেনের ক্ষেত্রেও নানা ধরনের লেনদেন আছে, তাই না? আমরা দেখি যে লেনদেনের সামান্য ত্রুটির কারণেও হালালটা হারাম হয়ে যায়। আপনি যদি কোনো কোম্পানির সাথে অথবা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে এভাবে চুক্তি করেন যে আমি আপনার সাথে পার্টনারশিপে বিজনেস করলাম, পার্টনারশিপ বিজনেস জায়েজ কিনা? জায়েজ।
কিন্তু প্রফিট দিবেন, আমি যেমন আপনার কাছে 1 লাখ টাকা এখানে ইনভেস্ট করলাম, আপনি আমার ক্যাপিটালের উপর প্রফিট দিবেন 20%। কিসের উপরে? ক্যাপিটালের উপরে। অর্থাৎ বছরের শেষে আমার হয়ে যাবে 1,20,000 ক্যাপিটাল, মানে এই 1 লাখের উপরে আপনি একটা পার্সেন্টেজ আমাকে প্রফিট দিবেন। এটা কি হবে? এটা সুদ হবে। আসলে প্রফিটটা তো ক্যাপিটালের উপর রেশিও হবে, কিন্তু ক্যাপিটালের উপরে পার্সেন্টেজ ধার্য করে প্রফিট নির্ধারণ করা যাবে না, এটা হারাম, কারণ সুদ হবে। ফলে আর যদি আপনি বলেন যে এই 1 লাখ টাকা থেকে যা প্রফিট হবে, যদি 100 টাকাও প্রফিট হয়, তার থেকে 20 টাকা আমার আর 80 টাকা আপনার, এটা জায়েজ। অথবা 80 টাকা আমার, 20 টাকা আপনার, অর্থাৎ যা প্রফিট হবে তার 80-20, অথবা 50-50, অথবা 40-60। এটা হচ্ছে নানা কারণে। আপনি যদি মনে করেন যে আপনার 100 টাকা প্রফিট হলে 20 টাকা পেলেই আপনি খুশি, তাহলে সমস্যা কি? যিনি এটাকে ব্যবসা করলেন তিনি এটা থেকে বাকি 80 টাকা নিলেন, সেটা আপনারই কনসেন্ট নিয়ে, কোনো সমস্যা নেই। এটা কি ক্যাপিটালের উপর হয়েছে? না, এটা হলো আপনার হয় গ্রস প্রফিট অথবা নেট প্রফিট, যেটাই হোক না কেন, যেভাবে আপনারা চুক্তি করেন। কিন্তু যখনই ক্যাপিটালের উপরে আপনি এটা ধার্য করবেন, তখনই কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। এর কারণটা কি? কারণ হচ্ছে আসলে প্রফিট হোক আর না হোক, এই ক্যাপিটালের বা মূলধনের 20% আপনাকে দিতেই হবে। তাহলে কি এটা পার্টনারশিপ হলো? এটা তো পার্টনারশিপ হলো না, এটা তো প্রফিট লস শেয়ারিং হলো না। এটাই হচ্ছে মূল কারণ। ক্যাপিটালের সাথে পার্সেন্টেজ ফিক্স করলে তখন আর আসলে লস বেয়ার করা হয় না, ফলে এটা হয়ে যায় একমুখী সুদ, ফলে এটা হারাম। তাহলে ট্রানজেকশনের কারণে দেখেন একটু একটু ভুল হলেই কিন্তু ভয়াবহ অবস্থা। হ্যাঁ, আচ্ছা, এরপরে হলো বৃষ্টি সাথে আসে রহমত, কিন্তু শেষ জামানায় বৃষ্টির সাথে রহমত আসবে না, বারাকা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা তুমতিরুস সামা ওয়ালা তুমবিতুল আরদ। কিয়ামতের আগে আকাশ থেকে বৃষ্টি হবে না এবং জমিন কোনো উৎপাদনও করবে না। জমিন উৎপাদন করবে না, এটা হতে পারে এই যে অধিক উষ্ণতা, অধিক উষ্ণতার ফলে প্রচণ্ড খরা, খরার ফলে আর বৃষ্টিও হলো না, জমিন থেকে কিছু উৎপাদনও হলো না। এটাকে হাদিসের মধ্যে এখানে উল্লেখ করা হয়েছে। এটা কিয়ামতের আগে বলার কারণে কি বোঝা গেল? যে ফিতনাটা এর মুখোমুখি মানুষ হবে এবং এটা কিয়ামতের ছোট আলামতের মধ্যে একটা। তৃতীয় যে বিষয়টা সেটা হলো শক্তিশালীরা দুর্বলদেরকে খেয়ে ফেলবে। তার মানে মানুষ অনেক বেশি ডমিনেট করবে, প্রভাবশালীরা সমাজকে নিয়ন্ত্রণ করবে। এখানে যে হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে, ইমাম আহমদ বর্ণনা করেছেন, শেখ আলবানী এটাকে সিলসিলা সাহিহার মধ্যে উল্লেখ করেছেন। বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাইফান নাসু বা'দা যালিকা ওয়া ইনদা যালিকা, কিয়ামতের সময় অথবা কিয়ামত পূর্ববর্তী সময়ের পরে কি অবস্থা হবে মানুষের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুলু শিদাদুহু দুআফা, ইয়াকুলু শিদাদুহু দুআফা, অর্থাৎ কঠোর লোকেরা বা শক্তিশালী লোকেরা দুর্বল লোকদেরকে খেয়ে ফেলবে, হাত্তা তাকুমা আলাইহিমুস সাআহ, যতক্ষণ না তাদের উপরে কিয়ামত কায়েম হয়ে যায়। এটা একটা বড় ফিতনা। একটা সুন্দর সমাজে যারা অবস্থা সম্পন্ন মানুষ, ক্ষমতাশীল, তারা আসলে মূলত সমাজের অধিপতি, তাই না? তারা সমাজের লোকদের সেবা করবে। এটাই তো ইসলামের প্রথম যুগে আমরা দেখেছি। খোলাফায়ে রাশেদিন প্রত্যেক প্রজার তারা নিরাপত্তা এবং তাদের খাদ্যের
যে প্রবাহ সেগুলো তারা নিশ্চিত করতেন। তারা নিজেরাও খবর সংগ্রহ করতেন, তাদের আয়োজিত বা তাদের প্রেরিত যারা প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তারাও সে সমস্ত সংবাদ নিয়ে আসতো, আর তারা তার প্রত্যেকের কাছে খাবার পৌঁছে দিতেন, নিশ্চিত করতেন জনগণের যে অধিকার সেটা তারা প্রাপ্ত হয়েছে। কিন্তু কিয়ামতের আগে এই জিনিসটা থাকবে না। তখন দেখবেন যে প্রভাবশালীরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে। এটা কি চাকরি করে নাকি ব্যবসা করে বলেন তো, তাই না? পৃথিবীর বিভিন্ন দেশে ক্ষমতাশালী লোকদের যে এত বিশাল টাকা, এটা কোত্থেকে এসছে, তাই না? দেখার বিষয় তো, ওনাদের তো কোনো চাকরিও নাই, ওনাদের কোনো ব্যবসাও নাই। এটা হলো ইয়াকুলু শেদাদুহু দাআফাহু, প্রভাবশালীরা দুর্বল অসহায় মানুষদের অধিকার হরণ করে এ কাজটা করেছে। এটা শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দই করবে ব্যাপারটা এমন নয়, ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। ব্যবসায়ীরা যখন মনোপলি বিজনেস করে এবং মানুষকে ঠকায়, তখনও কিন্তু এই হাদিসটা তাদের উপর প্রযোজ্য হবে। আপনি দেখেন যে আপনি একটা সফটওয়্যার আবিষ্কার করলেন যেটা মানুষের খুব প্রয়োজন, আপনার সফটওয়্যারের খরচ উঠে যাওয়ার পরেও, কয়েক গুণ উঠে যাওয়ার পরেও আপনি কিন্তু দামটা ঠিকই রাখলেন। এটা মনোপলি বিজনেস, যেটা সাধারণত আমরা কম্পিউটারের সফটওয়্যারের ক্ষেত্রে গুগল, তারপর উইন্ডোজ এরকম সফটওয়্যারের ক্ষেত্রে আমরা দেখি। এই জন্য সেখানে সাধারণ মানুষগুলো এখন চুরি চামারি করে, কি করবে আর, বুঝছেন তো, পাইরেসি করে। উইন্ডোজ সফটওয়্যার কয়জনে কিনতে পারবে বলেন, বা কিনে? হ্যাঁ, একটা উইন্ডো 20,000, 25,000, 30,000, 40,000 দাম উইন্ডোর অরিজিনাল সফটওয়্যার একটা কম্পিউটারের জন্য। এটা মনোপলি বিজনেস। আসলে উচিত হচ্ছে জনসাধারণের যেটা প্রয়োজনটা শুধু খাদ্য, সফটওয়্যার প্রয়োজন না। একসময় সফটওয়্যার ছিল না, তখন এটা প্রয়োজন ছিল না। এখন তো সফটওয়্যার ছাড়া আপনার ফোনও চলবে না, চলবে? আপনার কম্পিউটার চলবে, ল্যাপটপ চলবে? অতএব এটা খাদ্যের মতো প্রয়োজনীয় হয়ে গেছে। এই জিনিসগুলো সাবসিডি দিয়ে মানুষের কাছে সেবা পৌঁছে দিতে হবে। যেভাবে চাল, ডাল, তরকারি এগুলো সাবসিডি দিয়ে যারা রাষ্ট্র চালান, সমাজ চালান, তাদের কর্তব্য হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া স্বল্প মূল্যে, যে মানুষ যাতে এগুলো অ্যাভেল করতে পারে, কিনতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে সিন্ডিকেটেড যে বিজনেস চালু হয়েছে বিশ্বব্যাপী, বিভিন্ন দেশে, বিভিন্ন জনপদে, তারা এই সিন্ডিকেটের মাধ্যমে জনগণের হাতে যেই টাকাটুকু আছে সেটা তারাই তুলে নেয়। ফলে জনগণ হয়ে পড়ে কপর্দকশূন্য। তাদের হাতে বাচ্চাদের পড়ানোর টাকা থাকে না, চিকিৎসার টাকা থাকে না, চিকিৎসা সেবাটা তাদের কাছে খুবই এক্সপেন্সিভ মনে হয়। আমাদের দেশের অনেক আলেম ওলামাকেও দেখি যে প্রায় মৃত্যুর ঠিক আগে আগে গিয়ে ডাক্তারের কাছে উপস্থিত হয় যে আমি খুব অসুস্থ। এটা শুধু আলেম ওলামা না, অনেক সাধারণ মানুষও, গরিব গোরাবা, গ্রামের মানুষেরা, এভাবে আমরা দেখি। এগুলো আসলে ফিতনা এবং এগুলো কিয়ামতের ছোট আলামত। আরেকটা হচ্ছে মসজিদ নিয়ে অহংকার, আর তাবাহি বিল মাসাজিদ। আমাদের মসজিদে দেখা দেখি আরেকজন পাশে আরেকটা বানাইলো, তার দেখা দেখি আরেকটা বানাইলো। এই ধরনের প্রতিযোগিতাগুলো আসলে অসুস্থ প্রতিযোগিতা। একটা স্কুল ভেঙে আরেকটা স্কুল, এখন ভাঙার সময় কি করে জানেন? ছাত্রও নিয়ে যায়, আবার অনেকে ছাত্র শিক্ষক দুইটাই নিয়ে যায়। যদি মার্কেটটা ওপেন থাকে, আপনি কোনো কারসাজি করলেন না, যার যেখানে ইচ্ছা যাবে, তাতে সমস্যা নাই। কিন্তু আমরা দেখি যে এই প্রতিযোগিতাটা মুসলিমদের মধ্যে ব্যাপক। গ্রামে গঞ্জে রাস্তা, ছোট্ট একটা রাস্তা, এর এপাশে একটা, ওই পাশে একটা মসজিদ, এই বাড়িতে একটা, পাশের বাড়িতে আরেকটা মসজিদ, জামে মসজিদ। অথচ একটা এলাকায় জামে মসজিদ একটাই থাকবে, এটাই নিয়ম। যদি আরেকটার প্রয়োজন হয়, তখনই জনগণ আরেকটা তৈরিতে হাত দেবে। এরপরে মসজিদের সৌন্দর্যকরণ, কে কার মসজিদে কত কোটি টাকা ব্যয় করলো, তাই না?
এই একটা অসুস্থ প্রতিযোগিতা, এটা কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ। কিয়ামত তখনই কায়েম হবে যখন মানুষ মসজিদ নিয়ে গর্ব অহংকার করবে, গৌরব করবে। মানে এখানে হাদিসের ভাষ্যটা হচ্ছে এরকম, মানুষ মসজিদ নিয়ে গৌরব করার কাজ না করা পর্যন্ত কিয়ামত হবে না। অধিকাংশ শব্দ এই ধরনের ভাষ্যে এসেছে। তার মানে তাদের মধ্যে মুফাখারা থাকবে, গর্ব অহংকারের প্রতিযোগিতা, যে আমাদেরটা তোমার থেকে সুন্দর, তোমাদেরটা কত টাকা দিয়ে বানাইছো? 2 কোটি, আমাদেরটা 2.5 কোটি, আরেকজন আমাদেরটা 3 কোটি, এভাবে। আরেকটা হচ্ছে রিয়া দেখানোর জন্য, মানে আমারটা তোমারটা থেকে সুন্দর, এই যে একটা অসম প্রতিযোগিতা, সেটার জন্য। ইবনে কাসির বলেন যে মানুষ এভাবে হারামাইন থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়বে। মানুষ এভাবে হারামাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তারা নিজস্ব মসজিদ বানিয়ে ফিতনা তৈরি করবে। আমরা তো খবর রাখি না, আমার মনে হয় কালকে মনে হয় আমাকে একজন দেখালো, আমাদের অফিসে দেখালো যে দেখেন এক লোক চট্টগ্রামে, সে ওয়াজের মধ্যে বলছে যে এখন থেকে আপনাদের আর হারামাইনে যেতে হবে না। ঠিক এই হাদিসের তাতবীকি দেখলাম। কেন? বলছে চট্টগ্রামের মধ্যে এই যে কি এলাকা বলল, বহদ্দারহাটের পাশে, হ্যাঁ, বললো যে এখানে আমরা একটা হারাম তৈরি করেছি। আপনি ওই হারামে গিয়ে যে ফজিলত, এই হারামে সে একই ফজিলত। বলছে কি তেজ নিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি পরে ওনাকে বলেছি আমাকে লিঙ্কটা দিয়েন বাংলা ভাষায়, বুঝছেন? দেখেন এখানে ইবনে কাসির দেখে কত বছর আগের, 774 হিজরিতে মারা গিয়েছেন। তিনি বলছেন যে এভাবে মানুষ হারামাইন থেকে আলগা হয়ে পড়বে, মনোযোগ হারিয়ে ফেলবে, তাদেরকে কেউ বা কারা অন্য আরেকটা জায়গায় তাদেরকে ট্যাগ করে ফেলবে। আপনি দেখেন বাংলাদেশেও আমি দেখেছি ইউটিউবে আরও অনেক আগে, এখানে কেউ বিভিন্ন যে একটা সৌধ বানিয়ে এটার চারপাশে তাওয়াফ করে, যে তুমি তো হারামে তাওয়াফ করতে যেতে পারো না, তো এখানে তাওয়াফ করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো আসলে চালু হয়ে গেছে। তো অবাক লাগে যে মানুষ কিভাবে এগুলো নিচ্ছে। ফলে এটা একটা বড় ফিতনা, কোনো সন্দেহ নেই। আল বিদায়া নেহায়ার মধ্যে তিনি এটা বললেন। ইবনে কাসির আরও বলেন, ওয়াগতাররু বিহি ইলা জামানিনা হাদা। তিনি বলছেন আমাদের এই জামানায় মানুষ এখন এরকম ধোকায় পড়ে গেছে। এটা তিনি বলছেন 774 হিজরির আগে, এখন 1400 কত 46 চলছে না? তার মানে প্রায় 700 বছর পরে আমরা অবস্থান করছি। ওই জামানাতে এগুলো চালু ছিল, তাহলে এই জামানাতে আরো অনেক বেড়ে গেছে। আচ্ছা, এরপরে বললেন যে আরেকটা ফিতনার কথা বললেন, অথবা কিয়ামতের আলামত, সেটা হচ্ছে আইয়াতাকাল্লাম আল হাইওয়ান, জন্তু কথা বলবে। জন্তু কথা বলবে, যেমন নেকড়ে বাঘ রাখালের সাথে কথা বলবে, গরুও কথা বলবে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকারা বা গাভীর কিসসার ক্ষেত্রে বলেছিলেন। একটা গাভী, এটা বুখারীর এবং মুসলিমের একটা বর্ণনা এসেছে যে একটা গাভী বলছিল, ইন্নী লাম উখলাক লিহাদা ওয়ালাকিন ইন্নামা খুলিকতু লিল হারফ। আমি এজন্যে সৃষ্টি হই নাই। অর্থাৎ এক মালিক, গাভীর মালিক তার উপরে ঘোড়ার মতো বসে গেছে। তো গাভী তখন বলল, জনাব আমাকে এই জন্য সৃষ্টি করা হয় নাই, ওয়ালাকিন ইন্নামা খুলিকতু লিল হারফ, আমাকে সৃষ্টি করা হয়েছে চাষাবাসের জন্য। হ্যাঁ, এটা বুখারী মুসলিমের হাদিস কিন্তু। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা হাদিস আছে, ইমাম আহমদ বর্ণনা করেছেন, শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন।
বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াখরুজা আহাদুকুম মিন আহলি, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, অর্থাৎ আল্লাহর কসম করে বলছি, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ তোমাদের কেউ তার আহাল থেকে বের না হবে, ফায়ুখবিরুহু না'লুহু আও সাউতুহু আও আসাহু বিমা আহদাথা আহলুহু বাদাহু, তারপরে তার জুতা অথবা তার বেত অথবা তার লাঠি তাকে অবহিত করবে, তারপরে সে ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে তার আহাল কি কি কাজ করেছিল সেটা তাকে অবহিত করবে। এটা ইমাম আহমদ বর্ণনা করেছেন, শেখ আলবানী শুদ্ধ বলেছেন। এখানে ওলামায়ে কেরামের ব্যাখ্যায় বলেছেন, অর্থাৎ মানুষের কাছে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে যখন লাঠি, বেত এবং জুতা যেটা মানুষ ব্যবহার করে সেই ব্যক্তিকে সে ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে কি ঘটেছে সেটা অবহিত করবে। আচ্ছা, এটা কি আপনাদের কাছে খুব অবাক লাগে? মানে এইটা দুভাবে হতে পারে। এক, হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মধ্যে সেই ক্ষমতা অর্পণ করবেন, আর আরেকটা হতে পারে এআই এর মাধ্যমে। বুঝতে পারছেন? আপনি এআই ঘরের মধ্যে রেখে যান, আপনি এখন তো আমরা ক্যামেরাও পাই, তাই না? আর কালকে আমি একটা স্মার্ট বোর্ড দেখতে গেছিলাম, আমাদের শিক্ষা উপকরণ হিসাবে দেখি ব্যবহার করতে পারি কি না। স্মার্ট বোর্ডের এখন লাস্ট ফিচারগুলো তো মানে অসাধারণ। সেখানে তো মানে অনেক কিছু করা যায়। দেখলাম যে একটা জিনিস খুব ভালো করে বোঝার জন্য যা ফিচার দরকার সবই সেখানে আছে। আমরা যেমন এখন আপনাকে মুখস্থ বলতেছি, আপনারা মুখস্থ শুনছেন, বেশিক্ষণ থাকে না। ভিজুয়ালাইজ করলে শিক্ষা উপকরণটা অনেক শক্তিশালী হয়, এবং যারা শ্রোতা তারা দেখে এবং বুঝে, তখন তার দুটো অঙ্গ কাজ করে এবং এটা অনেক বেশি স্থায়ী হয়। তো যাই হোক, সেখানেও আমরা দেখলাম যে এআই এর মাধ্যমে অসাধারণ সব কাণ্ড হচ্ছে। এখন আপনার বাসায় যদি কোনো একটা চিপস রেখে যান, সে আপনাকে খবর দেবে না? এই চিপসটা হতে পারে জুতার মধ্যে, এটা চিরুনির মধ্যে হতে পারে। শুনলাম যে মানুষের ব্রেনের মধ্যেও নাকি এখন চিপস ঢুকিয়ে দেওয়া হবে, তখন আর এই ফোনটা লাগবে না, তখন এখানে বসে বসেই আপনি মাথায় কিছু চিন্তা করবেন, ওই চিন্তা দিয়ে ফোন করবেন, আর উনি চিন্তা দিয়ে রিসিভ করবে। এগুলো কিন্তু একদম অস্বাভাবিক না। এআইয়ের যে অবস্থা দেখছি তাতে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে এটা যে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেটা বোঝা যায়। মানে এটা জরুরি না যে আল্লাহ তাআলা একটা জড় পদার্থের মধ্যে প্রাণ দিবেন। প্রাণ কি ইচ্ছে করলে আল্লাহ দিতে পারেন কিনা? পারেন। কিয়ামতের দিন আপনার আমার চামড়াও কথা বলবে, চোখও কথা বলবে, কানও কথা বলবে, সব কথা বলবে, তাই না? হয় আমার পক্ষে নয় বিপক্ষে, ভালো হলে পক্ষে আর খারাপ হলে বিপক্ষে কথা বলবে। তো দুনিয়াতেও এই যে শেষ জামানার আলামত, এটা একটা ফিতনা। কেন ফিতনা জানেন? মানুষ এখন এআই পেয়ে আল্লাহকে ভুলে যাবে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এমনও হতে পারে যাদের মাথায় চিপস আছে, অথবা যারা এই চিপসটা কোনো না কোনোভাবে সে ব্যবহার করে তার বডিতে, তখন যার সাথে সে কানেক্টেড তিনি কিন্তু আপনার সব চিন্তা ভাবনা সব জেনে যাবেন। এআই এই অ্যাপস বলি অথবা সফটওয়্যার বলি, এগুলোর মাধ্যমে অলরেডি কিন্তু গুগল এবং সোশ্যাল নেটওয়ার্ক আমাদের সাইকোলজি, চিন্তা ভাবনা সব জেনে ফেলছে। আমরা যখন ইন্টারনেটে থাকি আমাদের কথাবার্তাগুলো তো সে শোনে, ক্যাচ করে। গুগল ক্যাচ করে না? গুগল কিন্তু আগে পারমিশন নিয়ে নিচ্ছে, আপনার সব কিছু আমি ক্যাচ করব। এবং সবগুলো সফটওয়্যার এখন দেখি যে পারমিশন নেয়। আমরা তো আর তো বুঝি না, আমরা পারমিশন দিয়ে দিই, ওকে ওকে ওকে। দেখেন অধিকাংশ কিন্তু পারমিশন দিয়ে দিই, নিজে সর্বনাশ করি অথচ বুঝি না। এটাই ফিতনা। ফলে পৃথিবীর এখন যে কোনো এজেন্সি আমার আপনার সব খবর জানে। ইভেন আমি এই 24 ঘন্টা আমার চিন্তার যে গ্রাফিক্সটা আছে, বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছে, সব জানে কিন্তু। আর এআইকে বললে আপনার চিন্তার গ্রাফিক্স সে নিজেও বের করে দিবে যে আপনি কিভাবে চিন্তা করেন, কোন সমান্তরালে নাকি
আঁকা বাঁকা নাকি পাহাড়ের মতো উল্টাপাল্টা, মানে এইভাবে, তাই না? ফলে সুবহানাল্লাহ, এইটা ফিতনা। এই ফিতনাটা আমাদেরকে দ্বীনের ব্যাপারে গাফিল করে, আল্লাহ থেকে গাফিল করে, কোরআন থেকে গাফিল করে, এবং এই ধরনের জায়গায় আমাকে এঙ্গেজ করে ফেলে। কারণ এমন অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতে থাকে, দেখতে থাকি, আমার মনে হয় যত শক্তিশালী মানুষ হোক, এখানে ঢুকলে আর বাইরে যেতে পারবেন না। এটাই ফিতনা, বুঝতে পারছেন তো? আর এই ফিতনায় ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বুড়া, 80 বছরের বুড়া পর্যন্ত এর মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, আমাদের মানে ওলামায়ে কেরাম যে এগুলোকে ফিতনা বলেছেন, এমনি এমনি বলেন নাই। আরেকটা হাদিস বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকুমু সাআতু হাত্তা ইউকাল্লিমু আস-সিবাউ আল-ইনসা। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না বন্য প্রাণীগুলো মানুষের সাথে কথা বলবে। আচ্ছা, এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম তিরমিজি সহিহ সানদে, এটা সহিহ হাদিস। তো এখানে একটা জিনিস, রাডিয়ার্ড কিপলিংয়ের একটা বই পড়েছিলাম, দ্য জাঙ্গল বুক, অনেক আগে, ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে। সেখানে পশু পাখি পরস্পর কথা বলতো, তখন ওই হাদিসগুলো পাই নাই। আর এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পশুরা, বন্য পশুরা কথা বলবে কার সাথে? মানুষের সাথে। যাই হোক, আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। এখনও দেখি নাই যে কোনো পশু সরাসরি আপনাকে আমাকে অ্যাড্রেস করতে শুনি নাই, জানি না সেটাও কি এর মাধ্যমে হবে না সরাসরি আল্লাহ করবেন, দুটোই হতে পারে, দুটোই হতে পারে। আচ্ছা, একটা হলো জাইশুন ইয়াগজু আল কাবা। জাইশুন ইয়াগজু আল কাবা, একটা সেনা দল যারা কাবাতে এসে যুদ্ধ করবে, কাবাতে এসে যুদ্ধ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না উনাসান মিন উম্মতি ইয়াউম্মুনা হাযাল বাইত বিরাজুলিন মিন কুরাইশ قد استعاذ بالحرم فلما بلغوا البيداء خسف بهم مصادرهم شتى يبعثهم الله على নিয়াতিহিম। বলছেন আমার উম্মতের একদল লোক, তারা এই ঘরে কুরাইশদের একজন ব্যক্তির নেতৃত্বে তারা এই ঘরে ইচ্ছা পোষণ করবে, তারা হারামে আশ্রয় নেবে। তারপর যখন তারা আল বায়দা নামক একটা জায়গায় পৌঁছবে, তখন মাটিতে তলিয়ে যাবে, মাটি তাদেরকে তলিয়ে নেবে। তাদের উৎস বিভিন্ন রকমের, তারা মারা যাবে। মাটি তলিয়ে নেওয়া মানে কি? মাটিতে ভূমিকম্পে চাপা পড়বে। তাদের কি দোষ, কোনো দোষ আছে? এটার উত্তরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, বলেছেন এরা মারা পড়বে যেহেতু আল্লাহ তাআলার বিধান অনুযায়ী এরা মারা গিয়েছে, তবে এদের বেআসাত, এরা পুনরুত্থিত হবে আলা নিয়াতিহিম, তারা তাদের নিয়তের উপরে পুনরুত্থিত হবে। যারা ভালো নিয়তের মানুষ তারা ভালো নিয়তের উপর পুনরুত্থিত হবে, যারা খারাপ নিয়তের মানুষ তারা খারাপের উপরে পুনরুত্থিত হবে। অর্থাৎ তাদের হাসর হবে তাদের নিয়তের উপর ভিত্তি করে। নিয়ত যাদের ভালো তাদের হাসর হবে ভালো অবস্থায়, নিয়ত যাদের খারাপ তাদের হাসর হবে খারাপ অবস্থায়। এতে একটা জিনিসও বোঝা যায় যে ভাই, এই যে নিয়তটা কি? নিয়তটা সাইকোলজি, মনস্তত্ত্ব। আপনার চিন্তা ভাবনাকে সবসময় পজিটিভ রাখবেন, কোরআন সুন্নাহ ভিত্তিক পজিটিভ রাখবেন, এটাই হচ্ছে নিয়ত। আসলে নিয়ত মানে নাওয়াইতু আন উসাল্লিয়া বা এরকম কোনো নিয়ত না, মুখে একটা উচ্চারণ করলেন নিয়ত, এটা না। নিয়তটা হচ্ছে আসলে আপনার মনের ইচ্ছা এবং সংকল্প, এটাকে আপনি কিভাবে ধারণ করছেন, কি পোষণ করছেন। আপনি যখন কোনো কাজ করেন, আপনার নিয়তটা কি? দেখানো, দুনিয়া অর্জন, নাকি আল্লাহর উদ্দেশ্যে? যদি সবসময় যাই করেন না কেন আল্লাহ সন্তুষ্টি আপনার উদ্দেশ্য হয়, তাহলে আপনার নিয়ত ভালো এবং আপনি ফিতনা থেকে নিজেকে বাঁচতে পারবেন। ইভেন এরকম একটা ফিতনায় বায়দায় গিয়ে যদি আপনি মারা যান, আপনার কোনো লস নাই। সে কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াবআতুহুমুল্লাহু আলা নিয়াতিহিম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের নিয়তের উপরে তাদেরকে পুনরুত্থিত করবেন, তাদেরকে জীবিত করবেন, ফলে তাদের হারানোর কিছু নাই। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন প্রশ্ন করেন, কুলতু কাইফা ইয়াবআথুহুম আলা নিয়াতিহিম ওয়া মাসাদিরুহুম শাত্তা। বলেন যে কিভাবে তাদের নিয়তের উপর আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন, অথচ তাদের উৎস বিভিন্ন রকম, অর্থাৎ তারা কেউ এক জায়গা থেকে আসে নাই, এক মায়ের সন্তান না, এক দলের লোক না, তাইলে তাদের এই যে নিয়তের উপর আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে পুনরুত্থিত করবেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জামাআহুম আত-তারিক, জামাআহুম আত-তারিক, তাদেরকে রাস্তা একসাথ করে ফেলেছে। মিনহুম আল-মুস্তাবসির ওয়া ইবনুস সাবিল ওয়াল মাজবুর ইহলাকুনা মাহলাকান ওয়াহিদান। তাদের কেউ হচ্ছে চোখে দেখে, তারা কেউ হচ্ছে পথচারী, তাদের কেউ হচ্ছে মজবুর ব্যক্তি, তারা একসাথে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একসাথে তাদের মৃত্যু হয়েছে। এটা হাদিসটা বর্ণনা করেন ইমাম আহমদ এবং শেখ আলবানী এটাকে সহিহ বলে উল্লেখ করেন। আচ্ছা, আচ্ছা, এরপর আরেকটা হলো কাতউল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এটাও একটা ফিতনা। এখন তো আত্মীয়তার সম্পর্ক পার হয়ে স্বামী স্ত্রীর সম্পর্কই এখন আর থাকে না দেখি, তাই না? স্বামী স্ত্রীর প্রবলেম এত বেশি, যত বেশি মানুষ নগরের জীবনে অভ্যস্ত এবং যত বেশি শিক্ষিত দম্পতি ততই তাদের ডিভোর্স বেশি এবং ততই তাদের অশান্তিও বেশি এবং ইগো বেশি। দেখবেন যে একজন লোক যদি খুব সাধারণ চাকরি করে তার কোনো ইগো প্রায় নাই, এক র্যাঙ্ক উপরে হলে তার ইগো এক র্যাঙ্ক উপরে ওঠে। আর যদি তিনি টপ ক্লাস কোনো প্রশাসনিক কর্মকর্তা হন, আল্লাহ, তার ইগো আকাশ সমান। একজন বড় পুলিশ অফিসার অথবা সচিব, যুগ্ম সচিব লেভেলের লোক, তাদের ইগো দেখে আপনি অবাক হয়ে যাবেন। একটু তাকে টোকা দিলে সে তেলে বেগুনে এমন রেগে যাবে আর আপনাকে খেয়ে ফেলবে, দেখিয়ে ফেলবে। এই মানে মানে এটা হচ্ছে একটা অধপতন। খেয়াল করেন, এটা আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ বললাম। এভাবেই ইগোইস্টিক একটা সোসাইটি তৈরি হয়ে যাচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, আত্মীয়তার সম্পর্ক থাকছে না। বাবার সাথে সন্তানের সম্পর্ক, সন্তানের প্রতি বাবার কর্তব্য, মায়ের প্রতি সন্তানের কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য এবং অন্যান্য আত্মীয় স্বজন, এখানে ভয়ঙ্কর একটা অধপতন। ভয়ঙ্কর অধপতন না? এগুলো কিন্তু ফিতনা। আপনি দেখবেন যে খুব ক্লোজ আত্মীয়রা এখন একসাথে হলে তাদের প্রধান আলোচনার বিষয় কি বলেন তো? গীবত। গীবত। তাদের সবচেয়ে উপভোগ্য আলোচনার বিষয় হচ্ছে গীবত। আমি খুব হতবাক হয়ে যাই যেগুলো আত্মীয় স্বজনের মধ্যে শুনি, এবং এটা একটা কমন সিনারিও। খুব ভালো শিক্ষিত ফ্যামিলিগুলোর মধ্যে যা ঘটে, তাহলে অশিক্ষিতদের মধ্যে আরও ভয়ঙ্কর ঘটে। আমি যখন আমার নানার বাড়িতে পড়তাম, জায়গির থাকতাম, টুমচল লক্ষ্মীপুরে পড়াশোনা করতাম, তখন পাশের বাড়ির মানে 4 বছর ও 5 বছর পড়াশোনা করেছে সেখানে, প্রতিদিন সকালে ফজর থেকে নিয়ে বেলা 10টা পর্যন্ত ওদের ঝগড়া চলতো। আমি একদিনও ক্ষান্ত হতে দেখি নাই, একদিনও না। আমার মনে হচ্ছে যেন এটা তারা হয়তো এনজয় করতো, কিন্তু গালিগালাজ কিন্তু চলতো অনেক এবং খুব বাজে কথাবার্তা। এটাকে মানুষ কিভাবে এনজয় করে আমি ঠিক জানি না। দেখলাম যে এই 4 বছর ধরে এভাবে চলতো। 10টার পরে আবার সব শান্ত, 10টা 10:30 হয়তো এরকম সব শান্ত। এই যে দেখেন একটা কালচার গড়ে উঠছে, একটা কালচার গড়ে উঠছে। এই জায়গাটা তো আমাদের কর্তব্য ছিল। আমাদের যারা শিক্ষাবিদ, যারা স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, ইমাম সাহেব, তাই না? আমরা সাহাবায়ে কেরামকে দেখতাম, তারা রাত্রে বের হতেন, দেখতেন, শুনতেন খোলাফায়ে রাশেদা, তারা মানুষকে অবজার্ভ করতেন, মানুষকে শেখাতেন, তারবিয়া দিতেন, পর্যবেক্ষণ করতেন। এগুলো কিন্তু এখন নাই।
আত্মীয় স্বজনের মধ্যেও দেখবেন আপনার আত্মীয় স্বজন কেউ গীবত করছে, কেউ এটা করছে, আপনি কিন্তু কাউকে কোনো অবজারভেশন দিচ্ছেন না, নাসিহা দিচ্ছেন না। হ্যাঁ, ফলে এটার অনিবার্য পরিণতি হচ্ছে আমাদের সম্পর্কের অবনতি, বিদ্বেষ তৈরি হওয়া এবং এক ফ্যামিলির সাথে আরেকটা ফ্যামিলি কাট অফ হয়ে যাওয়া, যেটাকে এই হাদিসের ভাষায় বলা হয়েছে কাতউল আরহাম। কাতউল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছেদ হওয়া। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসটা এসেছে ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং শেখ আলবানী শুদ্ধ বলেছেন, তিনি আস-সিলসিলা সহিহার মধ্যে নিয়ে এসেছেন, বলেছেন ইন্না বাইনা ইয়াদাই আস-সাআহ তাসলিমুল খাসসাহ ওয়া ফাশবুত তিজারাহ হাত্তা তুইনাল মারআতু যাওজাহা আলা তিজারাহ, এবং বলেছেন ওয়া কাতউল আরহাম, বলেছেন কিয়ামতের আগে যেসব কাজ আলামত তার মধ্যে একটা হলো কাতউল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়া। এমনি কাতইয়াতুল আরহামের উপর তো অনেকগুলো হাদিস আছে, মানে এর যে পরিণতি, এর যে বড় কুফল, আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি, হ্যাঁ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক কাট অফ করে আল্লাহ তার সম্পর্ক কাট অফ করেন, ইত্যাদি আরও নানা ধরনের মেসেজ আছে। কিন্তু এখানের যেটা প্রযোজ্য সেটা হলো আত্মীয়তার সম্পর্ক কাট অফ করা। এটা কিয়ামতের ছোট্ট আলামতের একটা, বাট এটা একটা ফিতনা, এটা হলো একটা বড় ধরনের ফিতনা। আচ্ছা, এরকম আরও অনেকগুলো আছে, আমরা আজকে এতটুকুই রাখি। এই কথা বলে আপনারা এই ফিতনাগুলো সম্পর্কে হয়তো কম বেশি পড়াশোনা করেছেন এবং অসংখ্য ফিতনা আছে, কতগুলো আছে এরকম অসংখ্য। এগুলো কেউ 100, 150 বা তারও বেশি সুমার করেছেন। আসলে যতই দিন আসবে ততই এই ফিতনাগুলোর ভ্যারাইটিস বেড়ে যাবে, নানা ধরনের ফিতনা। সোশ্যাল নেটওয়ার্কে কত ধরনের ফিতনা বলেন তো, তাই না? বহু ধরনের। এখন আপনি বলবেন, আমি বলি বলার ধরন, আমি বলবো সোশ্যাল নেটওয়ার্ক একটা, যদি বলি তাহলে একটা ফিতনা। আর যদি বলি না, ইউটিউব একটা ফিতনা, ফেসবুক একটা ফিতনা, হ্যাঁ, টুইটার আরেকটা ফিতনা, ইনস্টাগ্রাম আরেকটা ফিতনা, টিভি আরেকটা ফিতনা, তাই না? এভাবে যদি আপনি সুমার করতে থাকেন তাহলে অনেকগুলো ফিতনা। আর এখন তো সফটওয়্যার অনেক বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ওটিটি প্ল্যাটফর্ম যদি আপনি বলেন তাহলে ওটিটি আরেকটা ফিতনা। আবার ওটিটির মধ্যে যদি প্রত্যেক নাম ধরে বলেন, বিভিন্ন নাটকের ওটিটি প্ল্যাটফর্ম আছে না, নাটকের আছে, খেলার আছে, এগুলো এক একটা যদি নাম ধরে বলেন তাহলে সংখ্যা বেড়ে যাবে। ওলামায়ে কেরামও কখনো সবগুলোকে একটা গ্রুপে ফেলে যারা বলেছেন তারা অল্প কিছুর মধ্যে সবগুলোকে নিয়ে এসছেন। আবার যারা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি উল্লেখ করেছেন তারা এই ফিতনাগুলো অধিক সংখ্যায় উল্লেখ করেছেন। আর আসলে ফিতনাগুলো আমার কাছে মনে হয় ডিটেলসই বলা উচিত, ডিটেলস পড়া উচিত, জানা উচিত, যাতে করে আমরা এই ফিতনাগুলো খুব ক্লিয়ারলি এটাকে ডিটেক্ট করতে পারি, চিহ্নিত করতে পারি।